নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের জন্য দারুণ সুখবর। অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনেদের কাছে খুবই জনপ্রিয় একটি প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে জানালো নবান্ন। অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে দেওয়া হবে, নবান্নের নোটিশ জারি। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য দারুণ সুখবর। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের। তাছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। রাজ্যের যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছে তারা এবার অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে। তাদের জন্য আজ বড় ঘোষণা নবান্নের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। বর্তমানে টাকা বৃদ্ধি করে 1000 টাকা ও 1200 টাকা করেছে রাজ্য সরকার। বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নোটিশ জারি করা হলো। রাজ্যের মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়, তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে। সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যারা এখনও সেপ্টেম্বর মাসে টাকা পাননি তাদের সোমবারের মধ্যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে সকল মা বোনেরা অ্যাকাউন্টে পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। কারণ অক্টোবর মাসে দুর্গাপূজা, তাই পূজার আগে সকল মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকরা। সকল মা বোনেদের অক্টোবর মাসের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। একটি মহিলাও যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন। অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি। তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসে দুর্গাপূজা, তাই মা বোনেদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়া আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে। এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পড়ে আছে, তবে চিন্তা নেই, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ের টাকা দেব। আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। 31শে ডিসেম্বরের আগে আবাস যোজনার তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন নিচে কমেন্ট করে জানাবেন।